দেখুন সাংবাদিকরা খুব কত টাকার লস হচ্ছে এ হচ্ছে সে হচ্ছে খুব প্রচার করছে, ভালো কথা। কিন্তু আমি একটা ইনকোয়ারি রিপোর্ট চেয়েছি। সেটার আগে কোনো কিছু ইনকোয়ারি চলাকালীন মন্ত্রীর কিছু বলাটা সেটা হয়তো ঠিক না, কিন্তু আমি ইনকোয়ারি অর্ডার দিয়েছি এবং খুব স্ট্রিক্ট ইনকোয়ারি অর্ডার দিয়েছি। যারা এটার জন্য দায়ী ওদের পদক্ষেপ নেওয়া হবে, নিশ্চয়ই সঠিক পদক্ষেপ নেওয়া হয় রিপোর্টের উপরে বেস করে। এটা টেকনিক্যাল রিপোর্ট, আর সেটা টেকনিক্যাল রিপোর্টের প্রধান হবে টেকনিক্যাল ডাইরেক্টর, উনি কমিটির হেড। 3-4 জন দিয়ে এটাকে টেকনিক্যাল রিপোর্ট করা দরকার। আর লস হওয়াটা ভালো না পিএসসিএল, আমরা চাই না লস হতে, এবং এই ঘটনা বারবার ঘটুক সেটাও আমরা চাই না, সেটা ভবিষ্যতে যেন এই ঘটনা না ঘটে। আমি গিয়েছিলাম রাত্রেবেলায়, সেখানে দেখেছি, তখন তো ঢোকা যায়নি রুমে, কারণ ধোঁয়া ছিল, প্যানেলটা জ্বলে গেছে। কিছু ছবি আমি পেয়েছি, কিছু ফটোগ্রাফস দেখেছি আমি, কিন্তু ফটোগ্রাফ দিয়ে তো আর যাচাই করা যায় না কতটুকু লস হবে। সুতরাং ফিগারটা কারেক্ট হওয়া দরকার। যখন মন্ত্রী বলে কোনো এমডি বলে তখন ফিগারটা ঠিক হওয়া দরকার। আনুমানিক ব্যাপারটা সেটা ঠিক নয়। আনুমানিক 10 কোটি, আনুমানিক 9 কোটি অনুমান দিয়ে জীবন চলে না, ঠিক না? কোনো কিছু চলে না অনুমান দিয়ে, বিশেষ করে টেকনিক্যাল ব্যাপারগুলো। সুতরাং আমি রিপোর্টটা দেখি, 7 দিনের মধ্যে রিপোর্ট দেবে, বেশি দিন লাগবে না। 7 দিনের মধ্যে রিপোর্ট তৈরি করে আমাকে দিতে আমি বলেছি ওদেরকে, ওরা দিয়ে দিবে, তারপরে আমি কথা বলবো। স্যার কতজনের টিম দিয়েছেন এই ইনকোয়ারি কমিটিতে? 3 বা 4 জনের টিএসএল-এর লোক। দেখা যাক প্রাথমিক রিপোর্ট কী আসে, তারপরে দরকার পরে আরও ইনকোয়ারি হবে। বর্তমান সময় তো এই সূর্যমণিনগর সাবস্টেশন দিয়ে চলছে বর্তমানে আগরতলা, এইটা কবে নাগাদ সারাই হবে? এটা মনে হয় সুইচ টুইচ ব্রেকার টেকার নিয়ে এসছে, অলরেডি কাজ চলছে, কালকে থেকেই কাজ চলে গেছে। কতদিন লাগবে? প্ল্যানিং সেই রাত্রেবেলায় করেছি আমরা, কীভাবে করা যাবে এটা, দ্রুতগতিতে কীভাবে এটা সারা যাবে সেটা রাত্রেবেলায় আমরা প্ল্যান করে নিয়েছি, এবং মালগুলি কোথায় থেকে পাওয়া যাবে, কোথায় আছে সেটাও আমরা ব্যবস্থা করে নিয়েছি। স্যার কতদিন লাগবে? বর্তমান সরকারের বড় একটা সাকসেস দেখা গেল যে যেদিন এই ইনসিডেন্টটা ঘটলো সেদিন রাত্রেবেলা থেকে মানুষ বিদ্যুৎ পেয়েছে, সেটা কিভাবে? দেখুন, এটা সাকসেসফুল না ফেলিয়ারও না, এটা আমাদের কাজ, আমাদের করতে হয়। আর সবাই মিলে করেছে, সেটার জন্য আমি ধন্যবাদ জানাই টিএসএল স্টাফকে। সবাই ছিল এখানে কোঅপারেশন, ফুল হার্টেড কোঅপারেশন করে। সুতরাং সব কিছুই সম্ভব যদি কোঅপারেশন থাকে এবং এফিসিয়েন্সি থাকে, মানুষের প্রতি, সমাজের প্রতি দরদ থাকে, সব কিছু সম্ভব। সেটাই প্রমাণ হয়েছে সেদিন। এবং আমি ভেবেছিলাম কয়েকদিন লাগবে বুঝি, কিন্তু এত তাড়াতাড়ি ওরা বিদ্যুৎ দিয়ে দিল। আবার ওদেরকেও ধন্যবাদ জানাই আমি। কিন্তু ইনকোয়ারি করতে হবে, কারণ আমরা চাই না যে এই ঘটনার পুনরাবৃত্তি হোক আবার। কারণ একটা লস হয়, একটা ডেঞ্জার থাকে, মানুষের আতঙ্ক বাড়ে, ঠিক না? এত আগুন দেখলে হইচই হয়। সুতরাং আমরা চাই না এটা হোক। সুতরাং সেটা পুনরাবৃত্তি যেমন না হয় সেটা পদক্ষেপ নেওয়া হবে। যারা দোষী, যদি তাদেরকে দোষী পাওয়া যায় সেদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে, কিন্তু রিপোর্ট আসার পর। সারাই হতে কতদিন লাগতে পারে? হ্যাঁ, সারাই হতে এটা সারাই বেশি দিন হবে, 3 দিন হয়ে যাবে। তখন প্ল্যানিং, সেদিন প্ল্যানিং করাটাই বড় ব্যাপার। কোথায় মালপত্র, লকডাউনের বাইরে থেকে মাল নিয়ে আসতে দেরি হবে, তো মালগুলি লোকেট করা, কী কী লাগবে এক্স্যাক্টলি না, ব্রেকার্স লাগে, সুইচেস লাগে, এসব কোথায় আছে, আমাদের কাছে স্টক আছে, আমরা করে দেবো। থ্যাংক ইউ স্যার।